হাই, আমি সঞ্জিতা চৌধুরী। দীপ্ত স্টার হান্টের এই লম্বা জার্নি শেষ করে ফাইনালি টপ 6-এ আসতে পেরেছি এবং 3 জন মেয়ের মধ্যে আমি একজন নিজেকে খুঁজে পেয়েছি। এটা আমার জন্য অনেক বড় একটা সার্থকতা। ডালে ডালে পাতায় পাতায় ঝড় পড়ি দিল্লির ছাটায় চটি করে এই ফুল ধরে দেওয়ানি দেখায়। ডালে ডালে পাতায় পাতায় ঝড় পড়ি দিল্লির ছাটায় চটি করে এই ফুল ধরে দেওয়ানি দেখায়। জলবায়ু জ্বালাইছে মনে লাগায় কাদের জবানি হেল ছিনে মেনে ছিনে মেনে ছিনে মেনে মন দিয়ে মেলে মামনি লাভলি না আমি ভাবলি না নই রে বিল্লো নানি। আমার মা আমাকে খুব ইন্সপায়ার করেন সব কিছুতে। সবসময় বলেন যে না, তোকে এটাতে ভাল লাগছে, তোকে ওইটাতে ভাল লাগছে, তুই অ্যাক্টিংয়ে যা, তোকে নায়িকা হিসেবে খুব ভাল লাগবে, তুই অনেক বেটার করবি। আর আমার আইডল আমার লাইফে আমার মাই ছিলেন। মানে এরকম সুন্দরী নারী আমি আমার জীবনে আমার কাছে মনে হয় আমি খুব কম দেখেছি। তো সব কিছু মিলে তো দেন ফাইনালি হচ্ছে ভেতরে এন্ট্রি হলো। সঞ্জিতা, আপনি এমনিতে কি করেন? আমি অ্যাক্টিং করছি, পাশাপাশি হচ্ছে অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার কাজ করছি, প্লাস মডেলিং করছি। অনেক কিছু করছেন। তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার সংলাপটা কোত্থেকে শুরু হলো? কিন্তু আমার তো মনে হচ্ছে ওনাকে নিয়ে আসলে আর স্টার হান্টের স্টারের জন্য ট্রাই করার কিছু নেই। হাস্যরসটা একবার নিজের মতো পড়ে আপনার মতো একটু দেখান তো দেখি। আচ্ছা, ওই কেকটা, ওই যে আমার বোন বানিয়েছিল ওই কেকটা, ওটা তো ছাগলে খেয়ে ফেলছে। হ্যাঁ, ওটা ছাগলে খেয়ে ফেলছে, একদম গাপুস গাপুস করে খেয়ে ফেলছে। ও যথেষ্ট ট্রাই করেছে, মাত্র দেখেছে। ঠিক আছে, আমার মনে হয় আপনি আমাদের সাথে আসেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো ফাইনালি আমি স্টার কার্ডটাও পেয়ে যাই, আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন আমার নতুন জার্নি স্টার্ট হয়। আছো নাকি, আওয়াজ তোলো, বলতে পারো আছি। স্বপ্ন যে তোর বুকের ভেতর খেলছে কানামাছি। ইচ্ছেগুলো রং ছড়ালো দিচ্ছে যখন উকি। সময় হলো দাঁড়িয়ে পড়া নিজের মুখোমুখি। তখন টপ 40 ছিল, সেখান থেকে নাও টপ 6-এ আসা মানে এটা ইজি ছিল না একদমই। আর এই টোটাল 3 মাসের যে একটা জার্নি ছিল, এই জার্নিতে আমি নিজেকে নতুন করে খুঁজে পেয়েছি। আমি সঞ্জিতা তাসনিম। আমার হচ্ছে পড়াশোনা হচ্ছে ফ্যাশন ডিজাইনিংয়ে শান্তা মারিয়াম ইউনিভার্সিটি থেকে, উত্তরা। পাগল নাকি আমি? 8-10টা বাচ্চা নিব আমি, অনেকগুলো ছেলে, সবগুলোকে সকাল সন্ধ্যা 2 বেলা করে পড়তে বসাবো। আর যদি না পড়ে আচ্ছা মতো বাইট দিব, বলে দিব। You deserve a golden card for the next round. এই আমিটা 3 মাস আগের আমিটা ছিলাম না, সেম ছিলাম না। আমি অনেক নতুন রূপে নিজেকে এখন খুঁজে পেয়েছি। আমি এখন অনেক কিছু করার কনফিডেন্স রাখি।
সে আগে অনেক ভয় করতো স্টেজে যেতে, এখন আমি স্টেজটাকে আর ভয় পাই না, ট্রাই করি এনজয় করার। অ্যান্ড অ্যাক্টিং বলেন, ডান্স বলেন, সব কিছুই ইন টোটাল আমার টোটালি আমি জিরো ব্যাকগ্রাউন্ড থেকে আসা, বাট নাও আমার এতটুকু কনফিডেন্ট আসছে যে না আমি প্রত্যেকটা জিনিসই করতে পারবো যদি আমি চাই, যদি আমি চেষ্টা করি। কালকে কিন্তু আমরা পালাচ্ছি আবার, এটা কিন্তু মাথায় থাকতে হবে। হ্যাঁ, আমি স্টার হান্টের সেই টপ 40 থেকে এখন অব্দি আসা, স্পেশালি আমি টপ 20 পরে বলবো বা টপ 10 পরে বলবো যে একটা বন্ডিং ছিল আমাদের, অনেক দুষ্টামি, হাসি ঠাট্টা, আর দেন ক্লাসগুলো প্রত্যেকটা খুব জমজমাট হতো, খুব নিট অ্যান্ড ক্লিন। স্যারদের যে গাইডলাইনগুলা, আসলে লাইফে না অনেক কিছু চাইলেও অনেক সময় আমরা পাই না, যে জিনিসটা স্টার হান্টে পেয়েছি। অনেক শিক্ষণীয় কথা, অনেক ভালোবাসা, অনেক এই যে বন্ডিংটা, যে কেমিস্ট্রিটা আসলে ক্রিয়েট হয়েছে কো আর্টিস্টদের সাথে, এটা আসলে আমি সবসময় মিস করব। অ্যান্ড সবসময় যে কাজের একটা ফ্লোতে থাকা, শেখার মধ্যে থাকা, এটা হয়তো বা লাইফে আর কখনো আর সুযোগ হবে না। হয়তো বা কাজ করতে করতে শিখতে থাকবো, কিন্তু এই যে একটা পুরো টাইম, একটা পিরিয়ড, যে একটা ফ্যামিলির মতো করে, আমার কাছে মনে হচ্ছিল যে দীপ্ত টেলিভিশনের অফিসটি আমার একটা বাসা হয়ে গেছিল। সো এই প্রত্যেকটা জিনিস আমি অনেক মিস করবো। আপা, এখানে একটা ব্যাগ দেখছেন? আরে কালো রঙের ব্যাগ? না ভাই, আমরা দেখি না। তাসন তাসন ব্যাগ ব্যাগ তাসন। নিজের অবস্থানটা আসলে আমি ফার্স্টেই বলেছি যে আমার মধ্যে আসলে ওই কম্পিটিশনটা, যে আমাকে ফার্স্ট হতেই হবে, ওই জিনিসটা আমার ভিতরে কাজ করছে না একদম অনেস্টলি। আমি এতটুকুই বিলিভ করি যার মধ্যে যোগ্যতা আছে ফার্স্ট হওয়ার, সেই ফার্স্ট হবে, এবং তার জন্য আমার গুড উইশেস থাকবে। থাক, আমার দাসী লাগবে না। আপনার কুচরিত্র সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে। এই মহলে তো আমি প্রথমে দাসী হয়ে এসেছিলাম। টপিক দ্য চেঞ্জ। আচ্ছা, আমার ছোট রানীকে দেখছি না কেন? সকাল থেকে খুঁজছি, পাচ্ছি না। আপনার ছোট রানী সম্পর্কে একটি দুঃসংবাদ আছে। কি সেই দুঃসংবাদ? আপনার ছোট রানীকে কিছু ডাকাত দল অপহরণ করে সেই কালো পাহাড়ির পিছনে নিয়ে গেছে। মহারানী, এক্ষুনি সেনাপতিকে খবর দাও 50 জন শাহী সৈন্য নিয়ে ওই কালো পাহাড়ে যেতে। কেন মহারাজ? ছোট রানীর ইজ্জত বাঁচাতে? আরে ছোট রানীর ইজ্জত বাঁচাতে নয়, ছোট রানীর হাত থেকে ডাকাতদের ইজ্জত বাঁচাতে। কে হচ্ছে নেক্সট আমাদের চ্যাম্পিয়ন, দেখতে চোখ রাখুন দীপ্ত টেলিভিশনে আগামী 9 তারিখ শুক্রবার রাত 10টায়। রোমিও, ওই চাঁদ কি জানে আমার হৃদয় তোমাকে কতখানি চায়? তোমার নাম আমার ভালোবাসা, আর প্রেম আমার প্রতিজ্ঞা। তুমি যে চাঁদের আলো জুলিয়েট, আমার পৃথিবী শুরু হয় তোমার হাতের আঙুলের স্পর্শ। বৈশাখে হলো দেখা
শরতে পরিচয় শরতে হলো দেখা লাগে যে মধুময় করব কি বলো আমি হেমন্তে শীত বসন্ত তুমি বিনা কাটে না হায়রে পীড়িত মানে যন্ত্রণা হায়রে পীড়িত মানে যন্ত্রণা ওরে ও বাঁশিওয়ালা আমার এই মনের জ্বালা সইতে আর পারি না হায়রে পীড়িত মানে যন্ত্রণা হায়রে পীড়িত মানে যন্ত্রণা হায়রে পীড়িত মানে যন্ত্রণা হায়রে পীড়িত মানে যন্ত্রণা দীপ্ত স্টার হান্ট গ্র্যান্ড ফিনালে দেখতে চোখ রাখুন 9 মে শুক্রবার রাত 10টায় দীপ্ত টিভি ও দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। খুঁজছে তোমায় মঞ্চ তোমার দাও সারা আবার ভিড়কে ঠেলে সব